আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চিটা রুটি পিঠার রেসিপি শেয়ার করব। চলুন দেখিয়ে দিই। প্রথমে আমি আতপ চাউল একটা পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তাতে আমি আদা, রসুন এবং একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে ওই কড়াইতে আমি আস্তে আস্তে করে ছিটিয়ে ছিটিয়ে রুটির পিঠাটা দিয়ে দিলাম। পিঠাটা হওয়ার জন্য একটু সময় দিতে হবে, 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিটেই পিঠাটা হয়ে যাবে, পিঠাটা ডাকতে হবে না। দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটা আস্তে আস্তে করে উঠিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। এখন আমি আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি, দেখুন। আমার পিঠাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নেব। আবারও আমি আরেকটি পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা তৈরি করতে আতপ চাউলের গুঁড়া লাগে। আর যদি আপনার বাসায় আতপ চাউলের গুঁড়া না থাকে তাহলে আপনি ঝটপট করে ব্লেন্ড করে নিতে পারবেন। ব্লেন্ড করার সময় সাথে একটা পেঁয়াজ দিয়ে দিতে পারেন, আর আপনারা না চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। তারপরে এটা এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে মেহমানদের খেতে দেব। আর এই পিঠাটা সব ধরনের মাংস দিয়ে খেতে খুবই টেস্টি হয়। মাংস দিয়ে পিঠাটা খেলে মুখে লেগে থাকে। আপনাদের বিশ্বাস না হলে একবার হলেও ট্রাই করে